সকালের শুরুটা এক এক দিন এক একভাবে হয়। আজকে সকালবেলায় বাসন বার করতে গিয়ে দেখি কিছুটা ভাত রয়েছে হাঁড়িতে। তো ভাতটা দেখে মাথায় আসলো যে রোজ রোজ তো ভাতটা ফেলে দেওয়া হয়, আজকে ভাতটা দিয়ে একটু পান্তা ভাত বানিয়ে খাবো। তো এই কারণে নিচের ভাতটা ফেলে দিয়েছিলাম। নিচের ভাতটা কেমন হয়ে গেছিলো, আর ওপরে যেই ভাতটা ছিল, মানে ভালো যেই ভাতটা ছিল, ওটাকে আর কি জল দিয়ে রেখে দিয়েছিলাম। ভেবেছিলাম তো দুপুরে খাবো, তারপরে ভাবলাম যে বেশ খানিকটা ভাত আছে, দুজনার হয়ে যাবে। তো ওই কারণে একটু আলু ভাজা, একটু শুকনো লঙ্কা পোড়া, দুটো ডিম ভাজা, আর তার সাথে কাঁচা পেঁয়াজ, এই সব দিয়ে আর কি সুন্দর করে আমি আর বৌদি দুজনে মিলে ভাতটা খেয়ে নিলাম। আর খেয়ে তারপরে টুকটাক একটু কাজ ছিল আমার সেলাইয়ের, সেগুলো কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি। আর আজকে যেহেতু মা বাড়িতে নেই, ওই কারণেই আর কি পুজোটা করে নেব। তো এদিকে দেখো সব ফুল মা তুলে দিয়ে গেছে, সমস্ত ঠাকুর ঘরের কাজ বাজ সব কিছু মাই কমপ্লিট করে রেখে গেছে। ওই কারণে আর কি তাড়াতাড়ি করে আসলাম পুজো দিতে। আর আমাদের কদিন আগে একটা ফুল গাছ লাগানো হয়েছিল, জবা ফুল গাছ, আর এখন এই কদিনেই মানে 3-4 মাস হলো, তো এর মধ্যে এত গাছ ভর্তি ফুল আসে, তো প্রত্যেক দিন ওই ফুল দিয়েই আর কি তারা মায়ের পুজো দেওয়া হয়। আর তার সাথে জিনিয়া ফুল তো আছেই, আর টুকটাক যে যে সমস্ত বাড়ির গাছে ফুল আছে ওই দিয়েই আর কি পুজোটা করা হয়। তো দেখো আজকে তোমাদের সাথে আমি আমার ঠাকুর ঘরের পুরো ভিডিওটা শেয়ার করলাম। তো কেমন লাগলো আমার ঠাকুর ঘরটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর যেহেতু অনেক গোপাল আর রাধারানী আছে আমাদের বাড়িতে, সবাইকে একটু করে তোমাদের দেখিয়ে দিলাম। তো এদিকে দেখো স্নান করে এসেছি, আর আজকে শ্যাম্পু করেছি। ওই যে অ্যালফ গুডনেসের যেই ফ্ল্যাক্সিড জেলটা আমি অর্ডার দিয়েছিলাম না, ওটাই লাগাবো। তো ওই কারণে ভাবলাম যে একটুখানি শ্যাম্পু করে নিই। তো শ্যাম্পু করে এসে একটু শুয়েছিলাম, যেহেতু চুলটা ভিজে ছিল, একটু ফ্যানটা চালিয়ে দিয়ে এরকম চুলটা এইভাবে করে দিয়ে আমি শুয়েছিলাম। তো তারপরে কিছুক্ষণ পরে উঠে, খিদে ছিল না জানো তো, না খেলেও হতো, তারপরে ভাবলাম যে একটুখানি চিকেন কিমা আছে, ওটা দিয়ে দুটো রুটি করে নিই। একটা একটু বড়, একটা একটু ছোট, দু রকম আর কি দুটো রুটি করে নিয়েছি। তো এটা দিয়ে আজকে লাঞ্চটা কমপ্লিট করলাম। টাটা।